বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন। বিবর্তন ভীষণ বিবর্তন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হতে যাচ্ছে? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়া উচিত? আচ্ছা, ধরুন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়টি আসলো কখন? বৈষম্য বিরোধী নামীয় কতিপয় ছাত্র, যাদের একটা অংশ সরকারে রয়েছেন, একটা অংশ বাইরে রয়েছেন, একটা অংশ এই নামে আর একটা অংশ ওই নামে বিভিন্ন পাওয়ার হাউস খুলে বসেছেন, আমাদের সন্তানদের রক্তকে পুঁজি করে, আমাদের সন্তানদের আন্দোলন গাম শ্রমকে পুঁজি করে ওনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। দিতেই পারেন। সুপ্পুকে সরানোর কথা বলেছেন, করতেই পারেন। কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, এটা কখন, কিভাবে, কোথায়? সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। এখন যখন আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, সেটা ছিল আপনারা যদি এটাকে বিপ্লব মনে করেন, এটা তো বিপ্লব ছিল না, এটা একটা অভ্যুত্থান ছিল। সকল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমাদের ছেলেমেয়েরা, আমরা অভিভাবকরা সবাই। যাই হোক, তো আপনারা সামনে ছিলেন, আমরা কৌশলগত কারণে আপনাদেরকে সামনে দিয়েছিলাম, বাট আপনারা কারা আমরা জানতাম। তো সংবিধান ছুঁড়ে ফেলার তারিখটা ছিল যেদিন দেশের জনগণ শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেদিনেই সুপ্পুকে ছেড়ে ফেলার দিন ছিল, সেই দিনেই সংবিধানকে ছুঁড়ে ফেলার দিন ছিল। সেদিন কারা এই কাজগুলো করেন নাই, করতে দেন নাই? কারা গিয়ে সেনাবাহিনীর সাথে বৈঠকের পর বৈঠক, বঙ্গভবনে বৈঠকের পর বৈঠক করেছেন? তখন কি আপনারা দাবি করতে পারতেন না যে এই সুপ্পুর অধীনে আমরা শপথ গ্রহণ করব না? তো আপনারা একদিকে সুপ্পুর অধীনে শপথ গ্রহণ করলেন, আরেকদিকে সুপ্পুর অধীনে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে সংবিধানকে আপনারা আপনাদের মাথার উপরে স্থান দিলেন, সংবিধানের মর্যাদাকে আপনারা রক্ষা করলেন। তো দোষটা কি বিএনপির, মির্জা ফখরুলের? বিএনপির গাড়ে চাপাবেন? আপনারা গিয়ে সুপ্পুর কাছে দলে বলে গিয়ে শপথ দিবেন, আপনারা সেখানে মিটিং করে শপথ দিবেন, শপথ নেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী সংবিধানকে আপনারা রক্ষা করবেন, রক্ষা করেছেন। আবার কিছুদিন পরে যখন বলবেন 5 মাস 6 মাস পরে যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, তো আপনারা যে শপথ নিয়েছেন, আপনারা যে একটা সরকার গঠন করেছেন, তার কি হবে? বিএনপি তো বলেনি সংবিধান রাখা হবে, এটাই বিএনপি আরো বহু বছর আগে বলেছে এই সংবিধান স্বৈরাচারকে উৎসাহিত করে, এই সংবিধান পরিবর্তিত করা হবে, সংযোজন বিয়োজন করা হবে, এবং বিএনপির 31 দফাতেও সেটা রয়েছে। যাই হোক, এই সংবিধানকে আপনারা প্রাতিষ্ঠানিকীকরণ করলেন সুপ্পুর কাছে আপনারা শপথ নেওয়ার মধ্য দিয়ে। তারপর কয়েক মাস পরে আপনারা সুপ্পুকে বিতাড়িত করতে চান, আমরাও চাই। কিন্তু সুপ্পুকে থাকার সুযোগটা করে দিয়েছেন কারা? আপনারা। তো সেদিন সুযোগ করে দিয়ে কিছুদিন পরে তাকে আপনারা যখন চলে যেতে বলেন, তাহলে ওই সংবিধান কোন অবস্থায় যাবে, রাষ্ট্র কোন অবস্থায় যাবে, সরকার কোন অবস্থায় যাবে, এর কোনো সঠিক দিক নির্দেশনা নাই না আপনাদের কাছে। কখনো কোনো কিছুই ছিল না।
তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, আপনারা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনটা সংশোধন করেছেন গণহত্যাকারীদের, গণদুষ্মনদের বিচারের জন্য, আমরা ওয়েলকাম করেছি। আমরা তো এটাকে বাধাগ্রস্ত করি নাই। আমরা তো এই সবার আগে তো এই বিচার আমরা চাই, কারণ গত 18 বছর আমাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, এটা সমগ্র দেশবাসী জানে। যদিও কেউ একজন মাঝে মধ্যে অনেক আবল তাবল কথা বলে সস্তা জনপ্রিয়তা করানোর জন্য, তাদের উপর নাকি সবচেয়ে বেশি। যাক, সেদিকে আমি যাব না। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং এটার আন্তর্জাতিক মানের স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার করা হোক, এটা আমরা চাই এবং এটা আমরা দাবি করি। প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হলো আন্তর্জাতিক আদালতের যে আইন, সেই আইনে কোনো দলকে নিষিদ্ধ করার বিধান ছিল। সেই আন্তর্জাতিক আদালতের ওই আইনকে, ওই বিধানকে, কোনো দলকে নিষিদ্ধ করার জন্য যে বিধান ছিল, অন্তর্ভুক্ত ছিল, সেই আইনটাকে বাতিল করেছে কারা? আপনারা কারা সরকার করেছেন, কারা সরকার চালাচ্ছেন, কারা আন্তর্জাতিক আদালত থেকে গিয়েছেন, কে প্রসিকিউটর হয়েছেন, কারা বিচারক আছেন, এসব নিয়ে নয়। যারা এই আইনটা সংশোধন করেছেন, তখন কেন, কি কারণে, কোন প্রভুর ইঙ্গিতে আপনারা কোনো দলকে নিষিদ্ধ করা আন্তর্জাতিক আদালত থেকে করা যাবে না, এই আইনটা কেন বাতিল করলেন? আর যখন এই আইনটা বাতিল করলেন, তখন বৈষম্য নামীয় ছাত্রদের একাংশ, কোনো অংশ, ক্ষমতার অংশ, ক্ষমতার বাইরের অংশ, আপনারা যে দাবিটা করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা যেমন সরাসরি বলেন নাই, নিষিদ্ধ করা হবে না এটাও বলেন নাই। কারণটা কি? কারণটা হচ্ছে একটা গণমুখী রাজনৈতিক দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন জাতীয়তাবাদের প্রবর্তক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি সকল দলের সংমিশ্রণে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, অনেকগুলো দল থাকবে, প্রতিযোগিতা হবে, কে কার থেকে জনগণের জন্য বেশি কাজ করতে পারে, জনগণের গণ আকাঙ্ক্ষা কত বেশি পূরণ করতে পারে, জনগণের স্বপ্ন কত বেশি পূরণ করতে পারে, তার যে প্রতিযোগিতা, সেটা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকার মধ্য দিয়ে সেই প্রতিযোগিতাটা হবে। দ্যাট ইজ কল্ড বাই বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। একটা দেশে অনেকগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকলেই সেখানে কম্পিটিশন থাকবে, কে কার থেকে কত বেশি ভালো কাজ করবে। এজন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগকে নতুন করে লাইসেন্স দিয়েছেন রাজনীতি করতে। আওয়ামী লীগের লাইসেন্স বাতিল করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই, বাকশাল করেছিলেন আপনারা জানেন। তারপরে জামাতের লাইসেন্স বাতিল ছিল, তো এবং আরও অপর নতুন দল করার সুযোগ করে দিয়েছিলেন। এটি গণতন্ত্রের একটা সৌন্দর্য। কিন্তু আওয়ামী লীগকে বাতিল করা, নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি সরাসরি ইয়েসও বলে নাই, নাও বলে নাই। বিএনপির মুখপাত্র হিসেবে অথবা ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান জনগণই করবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত জনগণই নেবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মুসলিম লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে? হয় নাই। তো মুসলিম লীগ কি আছে আজকে? নাই। তার মানে মুসলিম লীগ তার উপরে দায়িত্ব, কর্তব্য, আদর্শ, জনগণের স্বপ্ন, কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন, যার কারণে মুসলিম লীগ মরে গেছে, নাই হয়ে গেছে। ন্যাপ নাই হয়ে গেছে, জাসদ নাই হয়ে যাওয়ার পথে, কমিউনিস্ট পার্টি নাই হয়ে যাওয়ার পথে। কারণ গণসম্পৃক্তি অর্জন করতে পারেন নাই। জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে না পারলে,
জনগণের বিরুদ্ধাচরণ করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে, যেমন আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, আওয়ামী লীগ এদেশকে উপনিবেশ বানিয়ে দিয়েছিলেন স্বেচ্ছায়, আরেকটি দেশের হাতে দেশটাকে বন্ধক দিয়ে দিয়েছিলেন, অনেকগুলো অন্যায্য চুক্তি করেছিলেন এবং অনেকগুলো ন্যায্য চুক্তি করা থেকে না করে দেশের মানুষকে বঞ্চিত করেছেন। যেমন তিস্তার পানি, আমাদের অন্যান্য যে হিসাব নিকাশগুলো অর্থনৈতিকভাবে যেগুলো অনেক কিছু আছে। তো আমার বক্তব্য হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব আজকে আপনারা যারা করছেন, কয়দিন আগে টাইমস পত্রিকার সাথে সম্ভবত ডক্টর ইউনূস সাহেব এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগে গণহত্যাকারীদের বিচার হবে, আওয়ামী গণহত্যাকারী দোষকদের বিচার হবে, বিচার প্রক্রিয়া শেষে আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য বা নির্বাচন করার জন্য যথাযথভাবে আহ্বান করা হবে। এটার মধ্য দিয়ে কি তিনি তার ভাষ্য প্রকাশ করেন নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আবার তার আগে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে এই আইনটাকে বাতিল করা হলো, কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, বা কোনো দলকে নিষিদ্ধ করার জন্য যে আইনটা বিদ্যমান ছিল, সে আইনটাকে যখন সংশোধন করে বাদ দেওয়া হলো, তখন এই বৈষম্য ছাত্ররা কোথায় ছিলেন? প্রতিবাদ কেন করেন নাই? এখন কেন ঘুরে ফিরে বিএনপির ঘাড়ে এই অপবাদ দেয়া হচ্ছে? সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন? নিষেধ করেছে কে? বিএনপি নিষেধ করেছে? বিএনপির কোন নেতা? জিজ্ঞাসা করেছেন আপনারা 5 তারিখ থেকে 7 তারিখ কি করেছিলেন আপনারা? দেশের মানুষের আন্দোলনকে হাইজ্যাক করেছিলেন আপনারা এবং নিজেরাও হাইজ্যাকের শিকার হয়েছেন। কতিপয় ষড়যন্ত্রকারীর, কতিপয় বিদেশি এজেন্টের হাতে আপনারা নিজেরা জিম্মি হয়েছেন, আপনাদেরকে দিয়ে জনগণকে জিম্মি করেছে। এই জিনিসটা বুঝতে হবে। আপনাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন, যে বক্তব্য, এটা তখনই দেওয়া উচিত ছিল যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই আইনটাকে বাতিল করেন। তখন আপনারা কেন করেন নাই? এবং সেই সংশোধনী কারা করেছেন তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন। বিএনপির গাড়ে দোষ চাপাবেন না। আরেকটা কথা বলে শেষ করব, সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। আরে দেন না, না করেছে কে? আরে ভাই, সংবিধান তো মাথার উপরে আপনারা নিয়েছেন, এই সংবিধানকে রক্ষার কবচ আপনারা হয়েছেন। সুপ্পুর সামনে গিয়ে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আপনারা জনগণকে প্রবঞ্চিত করেছেন এবং সংবিধানকে সমুন্নত রেখেছেন। সেই সংবিধানকে আপনারা ছুঁড়ে ফেলে দিবেন বলার পরে দেশের আপাময় মানুষ আপনাদের মতো কাণ্ডজ্ঞানহীন নয়, অনভিজ্ঞ নয়। আপনার যখন যাই মনে হবে তাই করবেন। একদিকে সুপ্পুর কাছে গিয়ে দৌড়িয়ে শপথ দিবেন, কি জানি সে আর কে দখল করে ফেলে। তখন মনে ছিল না যে সুপ্পু এই সংবিধানের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট, অবৈধ, সংসদ দ্বারা অবৈধ প্রেসিডেন্ট। আপনারা কেন রাজপথে মুগ্ধ অথবা সাইদের মা অথবা বাবার হাতে শপথ নিলেন না? আপনারা কেন যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া কোনো একটা হাফেজ ঐশ্বরের বাবা মায়ের হাতে রাজপথে শপথ নিয়ে কেন তখন জাতীয় সরকার গঠন করলেন না? সকল দলকে ফ্যাসিজম বিরোধী গত 18 বছরের আন্দোলনের নেতৃত্ব দানকারী, অংশগ্রহণকারী সকল দল, মত, গোষ্ঠী, সমাজ শক্তি, মানবাধিকার সংগঠন সকলকে সমন্বিত করে সেদিন যদি আপনারা জাতীয় অভ্যুত্থানমুখী সরকার করতেন, তা কেন করেন নাই?
তার মানে সেদিন আপনারা কে কিভাবে কোনটা কিভাবে ভাগে পাবেন, ভোগ করবেন, তার যন্ত্রণায় পাগল ছিলেন। যেটাকে আপনারা নিজেরাই জায়েজ করেছেন, সেটাকে আবার কদিন পরে না জায়েজ বলবেন, এটা হয় না রে ভাই। আমি সারা পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই। ছাত্ররা আন্দোলন করে, চাকরির জন্য চাকর হওয়ার আন্দোলন করে মালিক হয়ে বসে থাকে, চাকর হওয়ার আন্দোলন করে মন্ত্রী হয়ে বসে থাকে, এরকম আরেকটা ইতিহাস সারা পৃথিবীতে নাই। আপনারা আমাদেরকে ছোট করেছেন। আর আমাদের সন্তানরা এখন লেখাপড়া করতে চায় না, তারা বৈষম্য হতে চায়। বৈষম্য হলে চাকরি করতে হবে না, সরাসরি উপদেষ্টা হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, সরাসরি চেয়ারে বসে বক্তব্য দিবে, এসপি, ডিসি, আইজিপি পিছনে দাঁড়িয়ে থাকবে, সচিব দাঁড়িয়ে থাকবে। এটা কি? এটা তো সেই হীরক রাজার দেশের চাইতেও খারাপ হয়ে গেল। কত বড় পাগলামি হলো এটা। তো যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটি সময় বলবে। আমরা মনে করি যে বক্তব্যটা আসছে বিভিন্নভাবে, জামাতের আমি শফিক সাহেব, আমরা একসময় কাছের থেকে একে অপরকে দেখেছি, রাজনীতি করেছি। উনি জাসদ ছাত্রলীগ করতেন, তো উনি যে সমস্ত কথাবার্তা বলেন যে বিচার করে তারপরে নির্বাচন, কেউ বলে সংস্কারের পরে নির্বাচন। তো পার্থক্যটা কি? শেখ হাসিনা কি বলতো? আগে উন্নয়ন তারপর গণতন্ত্র নির্বাচন। আপনারা কি বলেন? আগে সংস্কার তারপরে নির্বাচন। আরে ভাই, গত 18 বছর এই দেশের গণমানুষ আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ করেছে, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে, রাজপথে জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। কি জন্য? গণতন্ত্রের জন্য। আর সেই গণতন্ত্রের পথে যাত্রার সূচনা সংস্কৃতি অনুষ্ঠানের নাম হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনকে বাদ দিয়ে, সেই গণতন্ত্রকে বাদ দিয়ে শেখ হাসিনা বলতো উন্নয়ন গণতন্ত্র পরে, নির্বাচন পরে। তো শেখ হাসিনার বক্তব্য ছিল আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে নির্বাচন। এখন আপনাদের বক্তব্য হচ্ছে আগে সংস্কার পরে গণতন্ত্র নির্বাচন। তার মানে আপনাদের সাথে, ফ্যাসিস্টের সাথে আমি আলাদা কোনো ফারাক খুঁজে পাই না। যেই সংবিধানের আন্ডারে আপনারা শপথ নিয়েছেন, শপথ নিয়ে 4-5 মাস পরে বলেন এটাকে ছুঁড়ে ফেলে দাও। কেন? তখন আপনারা রাজপথে শপথ নিতে পারেন নাই, তখন ছুঁড়ে ফেলতে পারেন নাই। এখন ছুঁড়ে ফেলা যাচ্ছে না বিএনপির কারণে, এই অপবাদ দেওয়ার জন্য, বিএনপিকে খাটো করার জন্য, বিএনপিকে গণবিচ্ছিন্ন করার জন্য, বিএনপির ইমেজ সংকট সৃষ্টি করার জন্য, বিএনপির ব্যাপক জনপ্রিয়তা নষ্ট করার জন্য আপনারা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করে একসাথ হয়ে বিএনপিকে আপনারা অন্ধকার গহ্বরে নিমজ্জিত করার যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা দফেই টিকবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। তারা প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে আপনাদের প্রতি তাদের অবজারভেশন আছে। আপনাদের প্রতি ইতিমধ্যে জনগণের অনেকগুলো ফাইন্ডিংস, আপনারা কোথায় কি করছেন, কি করে বেড়াচ্ছেন, এই সব কিছু জনগণ অবলোকন করছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র নামে পরিচিত যারা, তাদেরকে বলবো আপনারা ওই খবরটা দিন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে দল নিষিদ্ধ করার বিধানটা বাতিল কারা করেছে, কেন করেছে, এবং তারাই সুপ্পুর কাছে আপনাদেরকে নিয়েছে, তারাই সংবিধানকে রক্ষা করেছে, তারাই সুপ্পুকে রক্ষা করেছে, তারাই ক্যান্টনমেন্টে পালিয়ে থাকা লোকদেরকে বাইরে যেতে সহায়তা করেছে। আজকে তারাই সারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন লোকজনকে দিয়ে তাণ্ডব করে বিএনপির গাড়ে চাপাচ্ছে। কাজেই সাধু সাবধান। সকলকে ধন্যবাদ।
আমাকে শোনার জন্য, আমাকে সহ্য করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।